বনভোজনের মাধ্যমে লোধা সভর শিশু ও তাদের মায়েদের শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করার উদ্যোগ লোধা সবর কল্যাণ সমিতির। সরকার শিক্ষাক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছে সেই সুযোগ সুবিধা গ্রহণের মধ্য দিয়ে পিছিয়ে পড়া জনজাতি লোধা সবর শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে লোধা সবর শিশুদের নিয়ে বনভোজন ও মায়েদের শিক্ষা সম্পর্কে সচেতন করার অভিনব উদ্যোগ নিল মেদিনীপুর লোধা সবর কল্যাণ সমিতি। সমিতির পক্ষে বলায় নায়ক ও রাম মণ্ডল জানিয়েছেন, বর্তমান সমাজে এখন অনেকটাই পিছিয়ে রয়েছে লোধা সবর জনজাতির ছেলেমেয়েরা। তাই আজ বড়দিন উৎসবকে সামনে রেখে আমাদের এই প্রয়াস। আমাদের লক্ষ্য ছোট ছোট শিশুদের যেমন আজকের দিনে আনন্দ প্রদান, তেমনি সেই সব শিশুদের মায়েদের শিক্ষা সম্পর্কে সচেতন করা, যাতে তারা তাদের শিশুদের শিক্ষার প্রতি আগ্রহী করতে পারেন, শিশুদের স্কুলমুখী করতে পারেন। না, আমাদের আগামী দিনে আমরা আরো চেষ্টা করব। আজকে আমাদের যেভাবে প্রোগ্রাম আমরা একটা শুরু করেছি, আগামী দিনে যাতে আমরা আরো বড় করে এই প্রোগ্রাম আমরা চালু করতে পারি, সেটা আমরা খুবই চেষ্টা করব। এবার এটা কি প্রথম? না, এটা আমাদের প্রথম বলতে হয় এইভাবে অনুষ্ঠান হয়, এটা আমরা প্রথম আজ শুরু করেছি। এর আগেও আমাদের ছোটখাটো কিছু কিছু অনুষ্ঠান হয়েছিল, তো এরকম একটা বড় প্রোগ্রাম আমরা শুরু করি। বাচ্চাদেরকে নিয়ে বনভোজন, হ্যাঁ, বনভোজন, এটা কি প্রথম? হ্যাঁ, এটা আমাদের মানে এই বছর এটা প্রথম করা হয়েছে। মহিলারা এখনো পিছনে, এই যে লোধা ছেলে মেয়েরা, হ্যাঁ, মূলবাসী বাচ্চাদের, ছোট ছোট শিশুদের যে তারা আরো 5টা ছেলের মতো তারা আরো আসুক, এগিয়ে আসুক, এটা আমরাও চাই। আমাদের বলাই বাবু, বলাই তার এতে সহযোগিতায় আমরা এখানে এ করার সুযোগ পেয়েছি। আজকের এই বিশেষ দিনে প্রোগ্রাম বলতে আপনারা সবাই জানেন যে পিছিয়ে পড়া জনজাতি লোধা সম্প্রদায়, যারা কখনো, যে বাচ্চা শিশুরা কখনো পিকনিক বা বনভোজন সম্বন্ধে তারা জানে না, তাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে আজকে এখানে সূর্যাস্তের প্রাঙ্গণে আমরা নিয়ে আসছি। তাদেরকে দিয়ে আমরা একটা ছোট্ট বনভোজন করছি। তার সঙ্গে সঙ্গে যত বাচ্চা আসছে, 100 জন বাচ্চা আসছে, তার মায়েদেরকেও আহ্বান করছি। আজকের উদ্দেশ্যটা হচ্ছে যে সরকার সব রকমের সুযোগ সুবিধা দিচ্ছে, এই বাচ্চাগুলোকে কিভাবে তার মায়েদেরকে শিক্ষা সম্বন্ধে কিছুটা বলা যায়, তাদের বাচ্চাকে স্কুলে পাঠানো এবং স্কুলে ভর্তি করা এবং বাচ্চাদেরকে একটু গাইড করা। আজকে পড়াশোনা কোনো সম্প্রদায়, কোনো জাতি যদি শিক্ষা অর্জন না করতে পারে, পড়াশোনা যদি না করতে পারে, তাহলে সেই সমাজের কিন্তু মেরুদণ্ড হয়ে কখনো উঠতে পারবে না। কারণ আজকে সরকার সুযোগ সুবিধা যাই দিক না কেন, সেটাকে গ্রহণ করা, সঠিকভাবে ইউটিলাইজ করা। আজকে বাচ্চারা আগামী দিনে যে ভবিষ্যৎ, তাদের যদি শিক্ষা না, গার্ডিয়ানরা যদি সচেতন না হয়, তারাকে যদি স্কুলে না পাঠায়, তারাকে যদি হোস্টেলে না পাঠায়, ICDS যদি না পাঠায়, তাহলে আমরা যেমন পিছিয়ে ছিলাম স্বাধীনতার আগে, তার সেই থেকে আমরা পিছিয়ে যাব। আজকের এই ক্ষুদ্র অনুষ্ঠানটাকে আমাদের বিশিষ্ট লোধা সমাজসেবী হিসেবে রামবাবু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আজকে রামবাবু সহযোগিতা না হাত বাড়ালে আজকের এই একটা মিনিমাম 250 লোকের যে একটা অ্যারেঞ্জমেন্ট আমরা করছি, রামবাবু সহযোগিতা না করলে আজকে এই অনুষ্ঠানটা এখানে করা আমার পক্ষে সম্ভব হতো না। তো আশা করছি রামবাবু লোধাদের হয়ে কাজ করছে এবং আগামী দিনে কাজ করবে। আমাদের মায়েদেরকে যাতে উদ্বুদ্ধ করানো, যে উদ্বুদ্ধ করালে তারা তাদের বাচ্চাদেরকে যত্ন সহকারে যত্ন নেবে এবং তারাকে স্কুলে পাঠাবে, শিক্ষার জন্য তারা আগ্রহী হবে। এর জন্য আজকে এই মেদিনীপুর লোধা সবর কল্যাণ সমিতির উদ্যোগে লোধা শিশুদের বনভোজন ও মায়েদের শিক্ষার সচেতনতার একটা শিবির। কতগুলো গ্রামের লোধা সদর পরিবার থাকছে এখানে? আজকে যেটা অংশগ্রহণ করেছে আমার মেদিনীপুর সদর ব্লকের 10টি গ্রাম, 10টি গ্রামের ছোট ছোট বাচ্চারা আসছে এবং তার মায়েরা আজকে আসছে।